আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাদার ড্রাগন মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। মুভির কাহিনী শুরু হয় একটা মহিলাকে দেখিয়ে যে দুটি যমজ বাচ্চা জন্ম দিয়েই মারা যায়। যমজ বাচ্চা দুটির শরীরে ড্রাগনের চামড়ায় যেরকম দাগ থেকে বাচ্চা দুটির গায়ে সেরকম দাগ ছিল। তাদের মা মারা যাওয়ার পরেও তার বাবা তাদেরকে একা ছাড়েনি, নিজেই লালন পালন করে। এরপর 20 বছর পরের দৃশ্য আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা রাজা গেরের প্রাসাদকে দেখি। সেই রাজা মৃত্যুশয্যায় ছিল, কিন্তু এই রাজা মারা যাওয়ার পর এই রাজ্যের রাজা কে হবে এটা কেউ জানতো না। রাজার যে ছেলে ওয়ালটন, সে আজ থেকে 35 বছর আগে প্রাসাদ ছেড়ে চলে গেছে। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু রাজা এখনও আশা ছাড়েনি, সে ভাবে তার ছেলে ফিরে আসবেই। এজন্য সে এখনো পর্যন্ত সিংহাসন কাউকে দেয়নি। এদিকে রাজার যে মন্ত্রী এবং কাউন্সিলর যে লোকেরা ছিল তারা অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ রাজার মৃত্যুর সাথে সাথে তার যে ড্রাগন ছিল সেও মারা যাবে। এই সিনেমায় মজার ব্যাপার হলো এই ড্রাগন আর রাজার সাথে সবকিছু শেয়ার করত। যেমন ধরেন মালিক ব্যথা পেলে সেও ব্যথা পাবে, মালিক যদি মারা যায় সেও মারা যাবে, আর ড্রাগনটা যদি মারা যায় তাহলে এই রাজ্যের সুরক্ষা বলে কিছুই থাকবে না। আর রাজা তো নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাজা মারা যাওয়ার পরও ওই ড্রাগনটা মারা যায়নি। আমাদেরকে দেখানো হয় যে ড্রাগনটা কথা বলতে পারে। সে বলে, আমি আরেকজনের সাথে নিজের বন্ডিং ফিল করছি, যে বন্ডিং খুবই শক্তিশালী। মানে রাজার কোনো উত্তরসূরি আছে, তার সঙ্গে এই ড্রাগনের বন্ডিং তৈরি হয়ে গেছে, যার কারণে ড্রাগনটা মারা যায়নি। আর যার সাথে ড্রাগন বন্ডিং ফিল করছে সে আরও ইয়াং, যে কারণে ড্রাগনটা আরও শক্তিশালী হয়ে ওঠে। ড্রাগন তখন রাজার উত্তরসূরিকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। এদিকে এরিক নামের একটি ছেলেকে দেখানো হয়। গল্পের শুরুতে যে দুটি যমজ বাচ্চা দেখানো হয় তার মধ্যে একজন, এর সাথে ড্রাগনের বন্ডিং তৈরি হয়েছে। এরিক সাধারণ মানুষের থেকে অনেক শক্তিশালী, তাই তাকে ওই শহরের উইশ বানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, রাজার মৃত্যুর পর ড্রাগনের হার্টের সাথে এরিকের হার্ট যুক্ত হয়ে গেছে। এই জন্য ড্রাগনটি এরিককে ট্র্যাক করে আর তার সামনে আসে। কিন্তু এরিক ড্রাগন ঘৃণা করত, কারণ তার বাবা ড্রাগন ঘৃণা করতে শিখিয়েছে। তখন সে সাথে সাথে লড়াই শুরু করে, কারণ তার বাবা শিখিয়েছে ড্রাগন ধ্বংস ছাড়া কিছুই করতে পারে না। ড্রাগন পৃথিবীর জন্য খুবই বিপজ্জনক। ড্রাগন ধারণা করেছিল এটা হয়তো রাজার নাতি হবে। ড্রাগন তখন কথায় কথায় নিশ্চিত হয়ে যায় এটা রাজার হারিয়ে যাওয়া ছেলে ওয়ালটনের ছেলে। ড্রাগন তখন এরিককে বলে, তুমি হলে রাজার নাতি, তোমার দাদা এখন মারা গেছে, এখন তুমি ওই রাজ্যের মালিক। ছোটবেলা থেকে তোমার বাবার রাজার ড্রাগন এবং রাজ্যের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। এই বিষয়টি তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং মায়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে ফেলে। তারপর তার মায়ের একটা ড্রাগন ছিল, সে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়। সে তার মাকেও হারায়, আর এ কারণেই ওয়ালটন সেই সব কিছু ছেড়ে চলে আসে। সব কিছু বলার পর ওই ড্রাগনটা তখন এরিককে প্রাসাদে নিয়ে আসে। এখন যেহেতু সে সব কিছুর মালিক, তাই সে রাজা হয়ে যায়। কিন্তু ওই ড্রাগনের সাথে তার বন্ডিং একদমই ভালো হয় না, উল্টে সে ড্রাগনকে ইগনোর করার চেষ্টা করে। এরিক এমনিতে সব কিছু ভালোই দেখে, তবে তার রাজ্যের ডিউটি রয়েছে সেটা ঠিকমতো পালন করে না, মানে রাজ্য চালাতে অত বেশি পারদর্শী না। এই সব কিছু নিয়ে ড্রাগনটা অনেক বিরক্ত হতে থাকে এবং এরিকের কাছে যায়। ড্রাগন তখন এরিককে বোঝানোর চেষ্টা করে যে তোমার আর আমার বন্ডিং এত দুর্বল লাগছে কেন। এরিক তখন বলে, আমার একটা যমজ বোন আছে, তার চেহারায় ড্রাগনের দাগ ছিল, আর এরিকের দাগ পিঠে, সে কাপড় দিয়ে লুকিয়ে রাখে। কিন্তু আমার বোনের দাগ যেহেতু মুখে ছিল, তাই সবাই তাকে ডাইনি মনে করতো। ছোটবেলায় ওয়ালটন তাদেরকে বলেছিল তাদের মাকে একটা ড্রাগন বিষ দিয়ে গিয়েছিল, যে কারণে তাদের মা মারা গিয়েছিল। আর তারা দুই ভাই বোন ড্রাগনের দাগ পেয়েছে। ছোটবেলা থেকে এই দুই ভাই বোন একসাথে বড় হচ্ছিল, কিন্তু একদিন এরিকের বোন মেঘেনকে কিছু লোক ধরেছিল এবং জোর করে তার পাওয়ার দেখাতে বলেছিল, কারণ তারা মেঘেনকে ডাইনি মনে করত। আসলে মেঘেনের আগুন কন্ট্রোল করার ক্ষমতা ছিল। তখন এরিক এসে মেঘেনকে বাঁচায়। সবাই যখন এটা জেনে যায় তখন ওয়ালটন মানে তাদের বাবা সিদ্ধান্ত নেয় এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু মেঘেন এমনটা করতে চায়নি, সে চেয়েছিল তার পাওয়ার ইউজ করে এখানেই থাকবে। সে তার পাওয়ার ইউজ করে তাদের ঘর পুড়িয়ে দেয়, আর সেই সঙ্গে তার বাবা মারা যায়। তখন এলাকার লোকজন এসে তাকে ডাইনি ভেবে মারতে যায়। এরিক তার বোনকে বাঁচানোর জন্য ওই গ্রামের মাতব্বর রবার্টের কাছে সাহায্য চায় এবং তার বোনকে অন্য কোথাও পাঠিয়ে দেয়, কিন্তু তার বদলে সে সারা জীবন তার চাকর হয়ে থাকে। এরিক এখন সেখানে পুলিশ হিসেবে কাজ করছে। এরিক এখনও জানে না তার বোন বেঁচে আছে কি মারা গেছে, কিন্তু ড্রাগন বলে সে বেঁচে আছে, কারণ তারা দুজনেই যেহেতু উত্তরসূরি। ড্রাগন আরেকজনের সাথে বন্ডিং ফিল করছে।
একদিন ভাইকিং যোদ্ধারা এরিকের রাজ্যে আক্রমণ করে। ভাইকিং বলতে অনেক শক্তিশালী যোদ্ধাকে বোঝানো হয়ে থাকে। এরিক তার সৈন্য নিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্রাগন বলে আমি ঝামেলা ছাড়াই এটা মিটিয়ে দিতে পারি। এরিক ড্রাগনের কোনো কথাই শোনে না। তাছাড়া রাজা হওয়ার যোগ্যতা তার ছিল না, মাথা পুরাই ফাঁকা। এরপর সে ভাইকিংদের লিডারের সঙ্গে ফাইট করার সিদ্ধান্ত নেয়। ভাইকিংদের লিডার হিসেবে যে আসে সে আর কেউ না, মেঘেন সামনে এসে আগুনের গোলা তৈরি করে আর এরিকের সৈন্যরা তার দিকে তীর ছুঁড়ে মারে। এরিক বুঝতে পারে এটা তার বোন, কিন্তু সৈন্যরা তো আর বুঝতে পারেনি। এরিকের সৈন্যরা মেঘেনকে ডাইনি মনে করে তার দিকে তীর ছুঁড়ে মারে। একটা তীর যখন মেঘেনের গায়ে লাগে সেই সঙ্গে ড্রাগনটাও ব্যথা পায়। ড্রাগন তখন বুঝে যায় তার আসল বন্ডিং মেঘেনের সঙ্গে। এরপর দুই ভাই বোন এক হয়ে কথা বলতে চায়, একসঙ্গে বসে ডিল করছে। কিন্তু এরিক অবাক হয়ে যায় মেঘেন ভাইকিংদের লিডার হয়েছে কিভাবে। তখন সেখানে ড্রাগন আসে। মেঘেন বলে সে আগুনকে কন্ট্রোল করতে পারে, কিন্তু নিজে আগুন জ্বালাতে পারে না। মানে আগুন যদি জ্বালানো থাকে তাহলে সেই আগুনকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারে। তখন ড্রাগন বলে সে তার হার্টে ফায়ার তৈরি করতে পারে। হার্টে এমন একটা সিস্টেম আসে যেটা ড্রাগন নিজে থেকে আগুন বের করতে পারে, আর এ কারণে ড্রাগন অনেক বেশি শক্তিশালী এবং বেশি দিন জীবিত থাকতে পারে। কিন্তু তুমি যদি ড্রাগনের সঙ্গে ভালো বন্ডিং তৈরি করতে পারো তাহলে এই পাওয়ার তুমি শেয়ার করতে পারবে। ড্রাগন আগুন বের করবে, সেই আগুন তুমি কন্ট্রোল করতে পারবে। ড্রাগন বলে আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। মেঘেন এই বিষয়ে গুরুত্ব দেয় না, তবে বিষয়টি বুঝে নেয়। আমরা দেখতে পাই মেঘেন বেশ সুচতুর। এরপর সে তার ভাইকে বলে আমি এই পৃথিবীতে তোর আগে দুনিয়ায় এসেছি, কিন্তু আমার থেকে এই প্রাসাদে তোরও অধিকার বেশি। এরিক এটা মেনে নেয় না। এরপর মেঘেন একটা উপায় বের করে। ড্রাগনের হার্ট ফায়ার তার পাওয়ারের সাহায্যে একটা বোতলে ভরে নেয় এবং এরিকের উপরে আক্রমণ করে। এখানে মেঘেন উল্টো চাল দেয়। ড্রাগনের যেহেতু হার্ট ফায়ার নেই তাই আগুন বের করতে পারে না, আর এরিককে সেনের কাছে আসে ড্রাগনের হার্ট ফায়ার আর নিজের পাওয়ার, তাই সে নিজে এখন আগুন তৈরি করতে পারে। মেঘেন তখন তার ভাইকে বন্দি করে দেয়, আর পরের দিন এরিক সবার সামনে ঘোষণা দেয় মেঘেন এখন থেকে তাদের নতুন শাসক। মেঘেন ড্রাগনটাকে সেকল দিয়ে বন্দি করে রাখে আর এরিককে রাজ্য ছেড়ে চলে যেতে বলে। আরও বলে তোকে যদি এই রাজ্যের আশেপাশেও দেখি তাহলে তোকে মেরে ফেলা হবে। মেঘেন তখন জানতে পারে রাজ্যে মেয়েদের মর্যাদা দেওয়া হয় না। তখন সে নারী অধিকার নিয়ে কাজ করা শুরু করে। এরপর এরিক তার গুরু রবার্টের কাছে ফিরে যায়। সে আশা করে যে তাকে সাহায্য করবে, কারণ এরিক রাজা হওয়ার পর তাকে অনেক টাকা পয়সা দিয়েছিল। কিন্তু রবার্ট কী করে মেঘেনের ভয়ে এরিককে ধোকা দেয় আর কিছু লোকের কাছে বিক্রি করে দেয়। এদিকে আমরা দেখি মেঘেন মহিলাদের ট্রেনিং করাচ্ছে। এটা দেখে ভাইকিংরা খুশি হয়, কিন্তু মেঘেনের কাছে যেহেতু পাওয়ার আছে তাই তাদেরকে ভয় দেখিয়ে চুপ করে দেয়। এদিকে মহিলাদের ট্রেনিং হচ্ছে আর মেঘেন ড্রাগনের কাছে গিয়ে বলে ব্যাপারটা এমন নয় যে আমি আর আমার ভাই এতদিন দূরে ছিলাম বলে আমাদের মধ্যে আলোচনা হয়নি। ছোটবেলা থেকে আমাদের দুজনের শরীরে ড্রাগনের চামড়ার মতো দাগ ছিল। ওর পিঠে দাগ ছিল তাই ও কাপড় দিয়ে ঢেকে রাখতো। ও সাধারণ জীবনযাপন করতে পেরেছে, কিন্তু আমার যেহেতু মুখে দাগ ছিল তাই আমি সাধারণভাবে জীবন কাটাতে পারিনি। সবসময় আমাকে মুখ ঢেকে থাকতে হতো। এরপর যখন আমার বাবা মারা যায় তখন এলাকার লোক এসে আমাকে মারতে চেয়েছিল। তখন আমি মরতে মরতে বেঁচে গিয়েছি। তখন আমার ভাই আমাকে সাহায্য করেনি। তখন ভাইকিংরা আমাকে ধরে ফেলে। যখন তারা আমাকে বিক্রি করে দেবে তখন আমি আগুন কন্ট্রোল করে তাদের হাত থেকে বেঁচে যাই। উল্টো আমি তাদের ভয় দেখিয়ে লিডার হয়ে যাই। তারপরও আমি মেয়ে হয়ে শক্ত হয়ে চলতে শিখেছি। এরপর মন্ত্রী এবং কাউন্সিলরের লোকজন ড্রাগনের কাছে আসে। ড্রাগনকে তারা মুক্ত করতে সাহায্য করে। অন্যদিকে দেখি এরিক সে নৌকায় করে আরেক দেশে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করার জন্য। তখন সে বাঁচার জন্য বোটের লোকেদের সাথে লড়াই শুরু করে, কিন্তু এতগুলো মানুষের সামনে সে বিপদে পড়ে যায়। তখনই ড্রাগন এসে এরিককে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এদিকে প্রাসাদ থেকে ড্রাগনের পালানোর কথা শুনে ভাইকিংরা অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু মেঘেন কোনো চিন্তা করে না। তখন ভাইকিংরা বলে আমরা বলেছিলাম তোমার ভাইকে মেরে ফেলি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এরিক আবারও ফিরে আসতে পারে। মেঘেন তখন বলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ ওই ড্রাগনের কাছে আগুন না থাকলে তার কোনো ক্ষমতা নেই, আর আমার ভাই এমনিতেই কিছু করতে পারবে না। এসব কারণে মেঘেনের যে লোকজন ছিল তার বিরুদ্ধে চলে যায়। অন্যদিকে এরিক এবং ড্রাগন একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল। তখন সেখান থেকে একটা জোকারের গ্রুপ যাচ্ছিল। এদিকে মেঘেন অতীতের কথা চিন্তা করে উদাস হয়ে যায়। দেখানো হয় সারা জীবন তাকে আলাদা থাকতে হয়েছে, কেউ তাকে বোঝেনি। সে শুধুমাত্র একটা সাধারণ জীবন যাপন চেয়েছিল, কিন্তু সবাই তাকে ডাইনি বলেছিল। আবার এদিকে এরিককে দেখানো হয়, তখন সে এমন একটা কথা বলে যেটা শুনে বোঝা যায় সে আরও বেশি স্বার্থপর। বলে আমি আমার বোনকে এজন্য ছেড়েছিলাম যাতে আমি একটা ভালো জীবন পার করতে পারি, কারণ ওর জীবন স্বাভাবিক ছিল না। ওর দায়িত্ব ছাড়া আমি ভালো জীবন
জীবন কাটাতে পারবো। তো ড্রাগন বুঝতে পারে দুই ভাই বোনের বন্ডিং কত খারাপ ছিল। এদিকে ড্রাগনের যেহেতু হার্ট ফায়ার নেই, তার অবস্থা খারাপ হতে শুরু করে। আর এই প্রথম এরিক কারোর জন্য ফিল করছে। তো সে বলে, আমি তোমার হার্ট ফায়ার ফিরিয়ে দেব। এই জন্য এরিক ওই জোকারদের থেকে সাহায্য চায় আর তারাও রাজি হয়ে যায়। এরিক ছদ্মবেশ ধারণ করে আর ড্রাগনটাকে একটা পাথরের মূর্তি সাজিয়ে শহরের ভেতরে প্রবেশ করে। রাতে যখন জোকারদের খেলা শুরু হয় তখন ভাইকিংদের দলের একটা মেয়ে দেওয়াল বয়ে মেঘেনের রুমে যাচ্ছে দেখা যায়। অন্যদিকে এরিক ড্রাগনের হার্ট ফায়ার নেওয়ার জন্য মেঘেনের সৈন্যদেরকে মেরে মেঘেনের রুমের দিকে যায়। ভাইকিং এবং এরিক দুজনেই একই সাথে মেঘেনের রুমে প্রবেশ করে। ওই সময় এরিকের ইচ্ছা না থাকা সত্ত্বেও ভাইকিংয়ের হাত থেকে মেঘেনকে বাঁচায়। মেঘেনের থেকে হার্ট ফায়ার নিতে সফল হয়, কিন্তু তখন এরিক আর মেঘেনের মধ্যে মারামারি লেগে যায়। এদিকে ওই সুযোগে ভাইকিংয়ের মেয়েটা হার্ট ফায়ার নিয়ে চলে যায়। অন্যদিকে ড্রাগন তার আসল রূপে ফিরে আসে আর ভাইকিংরা সব আগুন নিভিয়ে দিয়েছে যাতে মেঘেন কোনো কাজ করতে না পারে, কারণ মেঘেনের কাছে এখন হার্ট ফায়ার নেই আর আগুন না থাকলে তার পাওয়ার কাজ করবে না। এক পর্যায়ে ড্রাগনের হার্ট ফায়ারটা ড্রাগনের কাছে চলেই এসেছিল, একটুর জন্য সেটা ভাইকিংয়ের হাতে চলে যায়। তখন ড্রাগন বুঝতে পারে এদের সঙ্গে লড়াই করে এখানে টিকে থাকা যাবে না, তাই সে এরিক এবং মেঘেনকে তুলে নিয়ে সেখান থেকে দূরে কোথাও চলে যায়। এবার ড্রাগন ওদের দুজনের ওপরে খুব রেগে যায়, বলে, তোমাদের হার্টের সঙ্গে আমার হার্ট কানেক্টেড, কিন্তু তোমরা দুজন আপন ভাই বোন হয়েও তোমাদের মধ্যে কোনো বন্ডিং নেই। তোমরা একে অপরকে আলাদা করে দিয়েছো। তো যতক্ষণ তোমাদের রাগ ক্ষোভ না মিটে ততক্ষণ নিজেদের মধ্যে মারামারি করতে থাকবে। এরপর এই কথা শুনে সত্যি সত্যিই দুজন ফাইট শুরু করে দেয়, নিজেদের পাওয়ার ইউজ করে ভালো কম্পিটিশন করে। এরপর লড়াই করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তারা ছোটবেলায় থাকতো। এখানে তারা দুজনে ইমোশনাল হয়ে পড়ে। এই সুযোগে ড্রাগন তাদেরকে বুঝিয়ে দেয় যে সম্পর্কের দাম কতটা। মেঘেন তখন বলে সে তার বাবাকে মারেনি, এরিক বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল। তারপর লোহার একটা জিনিসের সঙ্গে ধাক্কা লেগে তার বাবা মারা গিয়েছে, কিন্তু তার বাবা ঠান্ডায় জমে যাচ্ছিল বলে মেঘেন তখন ঘরে আগুন জ্বালায়। তাতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আর তার বাবা মারা যায়। তো তাদের বাবার মৃত্যুর জন্য এরিকই দায়ী। কিন্তু ঘরে যখন আগুন লেগেছিল মেঘেনকে একা রেখে এরিক সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এইসব শুনে এরিক অনেক কষ্ট পায়। এরপর তাদের মধ্যে সত্যিকারের ভাই বোনের বন্ডিং গড়ে ওঠে। দুজনে মিলে ঠিক করে ড্রাগনের হার্ট ফায়ার তারা নিয়ে আসবে, যাতে ড্রাগনটা তাকে বাঁচাতে পারে। ড্রাগনের সঙ্গে করে আবারও তারা প্রাসাদে যায়। সেখানে গিয়ে ভাইকিংদের লিডারের সঙ্গে ফাইট করার চ্যালেঞ্জ করে আর ভাইকিংরাও রাজি হয়ে যায়। অন্যদিকে মেঘেন যে সকল নারীদের ট্রেনিং দিয়েছিল তাদেরকে গিয়ে বলে, আমার সঙ্গে ফাইট করতে হবে। এদিকে এরিকের সাথে ভাইকিংদের বিশাল ফাইট শুরু হয়। ফাইনালি হার্ট ফায়ার নিতে সক্ষম হয়। মেঘেন সব মহিলাদের সাহায্য নিয়ে ভাইকিংদের হারাতে থাকে। হঠাৎ করে সবকিছু উল্টোপাল্টা হয়ে যায়। হার্ট ফায়ারটা এরিকের হাত থেকে ভাইকিংয়ের হাতে চলে যায়। তখন মেঘেন তার ভাইকে সাহায্য করার জন্য সেখানে পৌঁছায়, তবে ভাইকিংরা তাকে তীর মেরে আহত করে, যার ফলে মেঘেন আহত হয়ে যায় আর ড্রাগনটাও আহত হয়ে যায়, কারণ ড্রাগনের সাথে মেঘেনের বন্ডিং ছিল সব থেকে বেশি। এরপর ভাইকিং হার্ট ফায়ারটা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা এতটাই শক্তিশালী ছিল যে সে মারা যায়, কারণ তার সাথে তো ড্রাগনের বন্ডিং নেই। এরিক তখন মেঘেনের কাছে পৌঁছায়। মেঘেন এবং ড্রাগন দুজনেই খুবই আহত হয়েছে এবং কিছুক্ষণের যাবে, কিন্তু ওই হার্ট ফায়ার দিয়ে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে। এখানে আমরা দেখি ড্রাগন স্যাক্রিফাইস করে আর তার হার্ট ফায়ার দিয়ে মেঘেনকে বাঁচায়। ড্রাগন মারা যাওয়ার আগে এদেরকে বলে যায় তারা যেন কখনো আলাদা না হয়, একে অপরের পাশে থাকে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আজকের মতো মুভিটা এখানেই শেষ হচ্ছে। আগামীকাল আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।